নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি পিএসসি মিসেলেনিয়াসে 2001 থেকে আজ পর্যন্ত যে এক্সামগুলি হয়েছে তাতে আসা শতকরার অঙ্কের সমাধান করাবো এবং প্রতিটি অঙ্কই কিভাবে শর্টকাটে দ্রুত সমাধান করানো যায় সেটাই তোমাদের শেখাবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদের সুন্দরভাবে সহজ পদ্ধতিতে শেখানো হবে। ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, আজকের প্রথম প্রশ্নটি এসছে পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমস 2020-তে। প্রশ্নটিতে বলেছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম? তো আমরা এখানে বলেছে তিনটে সংখ্যা, তো প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, তিনটে সংখ্যা। তো তৃতীয় সংখ্যার চেয়ে দুটি সংখ্যা কত কত কম বলে দিয়েছে। তো তৃতীয় সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি 100, তাহলে প্রথম সংখ্যা 40% কম, অর্থাৎ 100 থেকে 40 বাদ গেলে হয়ে যাবে 60। আর দ্বিতীয় সংখ্যা 55% কম, তো 100 থেকে 55 বাদ গেলে হয়ে যাবে 45। এবার 60-এর থেকে 45 কত কম? 15 কম। প্রশ্নে বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম, তাহলে 15 কম। এবার কততে 15 কম? 60-এ 15 কম। প্রথম সংখ্যাটি কত? 60, 60-এ 15 কম, তো শতকরা কত সেটাই চেয়েছে। তো এখানে আমরা যদি কাটাকাটি করি, 15 একে 15, 15 দিয়ে কাটলে 4 15 60, তো 1/4 কত হয়? 4 দিয়ে 100কে কাটলে 25%, বা 1/4 কত হয়? 25%। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইবারে এই প্রশ্নটাও তোমার পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমস 2020-তে এসেছে। বলেছে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কম করলে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না? খরচের কোনো বৃদ্ধি হয় না। তো কেরোসিন তেলের দাম কি হয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। তো 25% বৃদ্ধি পাওয়া, তো আমরা এটাকে শতাংশ থেকে ভগ্নাংশতে নিয়ে গিয়েও করতে পারি। ঠিক আছে, তো শতাংশ থেকে ভগ্নাংশে নিয়ে যাব। 25% মানে কি? 25% মানে হলো 1/4। শতাংশ থেকে ভগ্নাংশ নিতে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তো 25% মানে 25/100, তো কাটলে পরে 25 একে 25, 4 25 100। ঠিক আছে, তো 4-এ 1 কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবার বলেছে শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কম করলে। তো এখানে 4-এ 1 বেড়েছে, তো এখন বর্তমানে হয়েছে কত? বর্তমানে হয়েছে 5, তাই না? এবার যদি আগের অবস্থায় ফিরতে হয়, মানে খরচের কোনো বৃদ্ধি না করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? 5-এ আবার কত কমাতে হবে? সেই 1 কমাতে হবে, কারণ ছিল কত? 4, এবং 4-এ 1 বৃদ্ধি পেয়ে হয়েছে 5। এই 5-এ যদি আবার 1 কমিয়ে দেই তাহলে আবার 4 হয়ে যাবে। অর্থাৎ 5-এ 1 কমানো মানে শতকরা কত কমানো? 1/5 মানে কত? 1/5 মানে হলো 20%। ঠিক আছে, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, ভেরি গুড। নেক্সটে যাচ্ছি। এইবারে এই প্রশ্নটা তোমাদের পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমস 2020-তে আসা প্রশ্নই। বলেছে একটি শহরের লোকসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায় যদি 2001 সালে ওই শহরের লোকসংখ্যা 1,10,250 হয়, তবে 1999 সালে লোকসংখ্যা কত ছিল? ঠিক আছে, তো এখন বলেছে প্রতি বছর কি হয়? 5% হারে বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার 100 যদি থাকে, পরের বছর সেটা কি হয়ে যাবে? 105 হয়ে যাবে, 5% বাড়ছে। আবার এটা তো 1 বছর হলো, তাই না? 1 বছর। এবার পরের বছর যে আবার যদি 100 থাকে, তাহলে সেটা আবার 105 হয়ে যাবে। তাহলে এটা কয় বছরের আমরা বের করলাম? 2 বছর। দেখো, বলেছে আমাদের 2001 দিয়ে দিয়েছে, চেয়েছে 1999, তাহলে ডিফারেন্স কত? 2 বছর। তাই আমরা 2 বছর করে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা যদি 100 গুণ 100 করি তাহলে কত হবে? 10,000 হবে। এবং 105 গুণ 105 অর্থাৎ 105-এর যদি স্কোয়ার করি তাহলে কি হবে? দেখো, 105-এর স্কোয়ার, কোনো সংখ্যার এককে মানে ইউনিট ডিজিটে যদি 5 থাকে তাহলে আমরা কি করতে পারি?
5 5 25 লিখব এবং এই 10-এর ঠিক পরের সংখ্যা কত? 10-এর ঠিক পরের সংখ্যা 11। তো 10 গুণ 11 করলে 110 হয়ে যাবে, অর্থাৎ এই 105 গুণ 105 করলে কত পাবো? 11025। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে কোনটা দিয়ে দিয়েছে? 2001 সালে, মানে পরেরটা। তাহলে এইটা আমাদের 2001 সাল, আর এইটা আমাদের কত হবে? 1999 সাল, তাই না? আগে 1999 ছিল, পরে 2001। তো 2001-এ আমাদের কত বলেছে? 1,10,250। তো এই 11,025 মানেই 1,10,250। তো এইটার সাথে কত গুণ করলে এইটা পাবো? দেখো শুধু শেষে একটা শূন্য যোগ হয়েছে, মানে 10 গুণ করলে এটা পাবো, তাই তো? তাহলে এখানেও আমরা 10 গুণ করে দেবো, তাহলে 1999 জনসংখ্যা বেরিয়ে যাবে। তো 10 গুণ করলে কত হবে? 1 লক্ষ হয়ে যাবে। 10,000 গুণ 10 করলে 1 লক্ষ। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সটে যাচ্ছি। এইবারে এটাও তোমার পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমস 2020-তে এসছে। 2020-র প্রিলিমসে অনেকগুলো পার্সেন্টেজের কোশ্চেন এসছে। দেখো প্রশ্নটিতে বলেছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। 10% হারে কি হয়? হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? তো দেখো 10% হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ বর্তমানে আমাদের যদি মূল্য 10 থাকে তাহলে সেটা হ্রাস পাবে কত? 10%কে আমরা সবার ফার্স্টে কি করি? ভগ্নাংশে নিয়ে যাই। তো 10% মানে 10/100, অর্থাৎ 1/10। ঠিক আছে, তো 10-এ 1 হ্রাস পাচ্ছে। তো এখন যদি 10 থাকে তাহলে হ্রাস পেয়ে সেটা কত হবে? 9 হবে, 1 হ্রাস পাচ্ছে। তো এভাবে কত হচ্ছে? 2 বছর প্রশ্নে আছে, তো আবার 10 থেকে কি হচ্ছে? 9 হচ্ছে। তো এখন 10 10-এ কত হয়? 100, আর 9 নং কত হয়? 81। ঠিক আছে, কি বলেছে? যদি মেশিনটির বর্তমান মূল্য এত হয়, চেয়েছে 2 বছর আগে, তাহলে এইটা আগে, তাই না? আর এইটা বর্তমান। আর আমাদের প্রশ্নে বলেছে বর্তমান মূল্য কত? 1,62,000। তো 81 মানেই কত? 1,62,000। ঠিক আছে, তো 81 দুগুণই হয় তোমার 162, তারপরে তোমার 3টে শূন্য বসে গেল। তো 2000 গুণ হচ্ছে, তাহলে 1 মানে কত? 81 মানে যদি 1,62,000 হয়, তাহলে 1 মানে হলো 2000। তাহলে 100 মানে কত? 100 গুণ 2000 করলেই হয়ে যাবে। তো 100 গুণ 2000 করলে কত হয়? 2 লক্ষ হয়। ঠিক আছে, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এইবারে এটাও তোমার পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমস 2020-তে এসছে। দেখেছো পার্সেন্টেজের কতগুলো কোশ্চেন এসছে। পার্সেন্টেজ চ্যাপ্টারটা তোমাদের মিসেলেনিয়াসের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। বলেছে, দেখো প্রশ্নে বলেছে একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি এবং 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান 2-এর মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? তো এখানে ওই ব্যাটসম্যান দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে হবে। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি? সব মিলিয়ে ব্যাটসম্যানটা কত রান করেছে? 98 রান। ব্যাটসম্যানটা রান করেছে 98, এবং তার মধ্যে কি আছে? 4টে বাউন্ডারি। 4টে বাউন্ডারি মানে কত? 4 4-এ 16, বাউন্ডারি মানে 4, অর্থাৎ 4টে 4 মেরেছে, অর্থাৎ 16, এবং 6টি কি হয়েছে? 6টি ছক্কা, অর্থাৎ 6 ছক 36। তাহলে মোট 4 এবং 6 মেরে কত রান নিয়েছে? 4 এবং 6 মেরে রান নিয়েছে 52। তাহলে 52 যদি 4 এবং 6 মেরে নেয়, মোট যদি 98 রান করে, তাহলে দৌড়ে কতগুলো করেছে? 98 বিয়োগ 52। তো 98 থেকে 52 বাদ দিলে কত হবে? 2 আছে কতলে? 8 হবে 6, তারপরে 5 আছে কতলে? 9 হবে 4, 46। তো 98-এর মধ্যে 46 রান করেছে সে কি করে? দৌড়ে। তাহলে আমাদের চেয়েছে কি? শতকরা, অর্থাৎ 100 গুণ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তো এখানে কাটাকাটি করলে 2 দিয়ে 23 দুগুণী 46, এখানে 2 দিয়ে কাটলে তোমার 4 দুগুণী 8, তারপরে 1 8 18, 9 দুগুণী 18। তো 2300 বাই 49। তো 2300-কে আমরা 49 দিয়ে ভাগ করব। তো এই পাশে করি, 49 দিয়ে কি করব? 2300-কে ভাগ করব। তো 49 দিয়ে প্রথমে কয়বার যাবে? 4 বার যাবে। 4 বার করলে কত হয়? 4 বার করলে 196। 4 আছে, 6 আছে কতলে? 10 হবে 4 হলে, 9 আর 1-এ 10 আছে কতলে? 13 হবে 3 হলে, কত হলো? 34, নামবে 0। এইবারে আমরা 5 বার করলে ছোট হয়, 6 বার যাবে। তো 6 বার করলে কত হবে? 6 বার করলে তোমার 300 থেকে 6 কমবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে 294।
6 49 294, তো 4 আছে কত হলে 10 হবে 6, তারপরে 9 আর 1 10 আছে কত হলে 14 হবে 4। তো এবার আমাদের কত হলো 46 হলো এখানে, তাহলে 46 পূর্ণ 46 বাই 49%, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কত অ্যান্সার বেরিয়েছে? 46 পূর্ণ 46 বাই 49%। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সটে যাচ্ছি। এইবারে দেখো, এটা মিসেলিনিয়াস প্রিলিমিনারি 2019-এ এসছে, তো এখন 2019-এর কোশ্চেন আবার চলবে কতগুলো। এবার এই যে কোশ্চেনটা দেখছো, এটা আমি নিজে টাইপ করিনি, এটা 2019-এর কোশ্চেন, একটা বইতে দেয়া রয়েছে, কিরণের যে বস্তুনিষ্ঠ গণিত বইটি রয়েছে, সেখানে তোমার ভাগ ডি এর মধ্যে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয়া রয়েছে, তো সেখানে 2019-এর কোশ্চেন রয়েছে। ঠিক আছে, 2001 থেকে 19 পর্যন্ত রয়েছে, 20টা ছিল না, তাই 20টা আমি নিজে টাইপ করে সামনে অ্যাড করেছি। এবার তাহলে 19 করাচ্ছি। দেখো কি বলেছে প্রশ্নে, বলেছে একটি স্কুলে 75% পড়ুয়া হলো বালক ও বালিকা। ঠিক আছে, তো 75% পড়ুয়া হলো বালক, যদি এই জায়গাটায় আমাদের এই করে দাও, 75% পড়ুয়া বালক, যদি বালিকাদের সংখ্যা হয় 420, তাহলে বালকদের সংখ্যা হলো, তো 75% বালক, তো 75% মানে কত? আমরা এটাকে ভগ্নাংশে নিতে পারি, 75/100, তো 75/100-কে তুমি যদি 25 দিয়ে কাটো, তাহলে 3 25 75 হবে, আর নিচে 4 25 100 হবে, 3/4 হলো। ঠিক আছে, তো বলেছে এবার 75% কি বালক, অর্থাৎ এই 4-এর যদি আমরা 75% বার করি, সেটাই হবে এই উপরের 3, অর্থাৎ মোট যদি 4 জন হয়, তার মধ্যে 3 জন হলো বালক, তাহলে প্রশ্নে বলেছে বালক কত? 75%। আর বলেছে যদি বালিকাদের সংখ্যা 420, আর বালিকা তাহলে কত? মোট তোমাদের এইটা নিচেরটা হলো মোট। ঠিক আছে, আর এইটা হলো তোমার শতকরা মান, এইটা হলো শতকরা মান, মানে মোটের যে 75% সেটাই হলো তোমার 3। তাহলে 75% যদি এই 4 থেকে যদি 3 বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? 1 পাবো। আর এই একই কি? এই একই হলো তোমার বালিকা, কারণ মোট হলো 4, তার 75% বালক, মানে 3 হলো বালক, তাহলে 4 থেকে 3 গেলে 1, এইটা হলো বালিকা। আর প্রশ্নে বালিকা কত বলেছে? 420, তাহলে 1 মানেই কত? 420। চেয়েছে কি? বালকদের সংখ্যা। তো বালকদের সংখ্যা বার করার জন্য আমরা কত মান বের করব? 3 বের করব, কারণ 3ই তো বালক, তাহলে 3 মানে কত হবে? 3 গুণ 420, অর্থাৎ 1260। অপশন 4-এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সব কোশ্চেন আমরা পার্সেন্টেজের কোশ্চেন আমরা বিশেষত এইভাবে ভগ্নাংশে নিয়ে গিয়ে তারপরে সমাধান করব। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। এইবারে দেখো, প্রশ্নটিতে বলেছে, এটাও তোমার মিসেলিনিয়াস প্রিলিমিনারি 2019-এ এসেছিল, বলেছে যদি এ এর বেতন 25% কম হয় বি এর বেতনের থেকে, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? তো এ এর বেতন 25% কম কার থেকে? বি এর বেতনের থেকে। তো আমরা 25% মানে কত জানি? 1/4। ঠিক আছে, 25% মানে কত? 1/4। এখন 25% কম বলেছে, তো আমরা যদি 1 বিয়োগ করি, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে আমাদের কম বেরোবে। তা কত বেরোচ্ছে? 4 থেকে 1 কমালে কত হয়? 3 হয়। অর্থাৎ আমাদের বি এর বেতন যদি তোমার 4 হয়, তাহলে এ এর বেতন 1 কম হবে, অর্থাৎ এ এর বেতন কত হবে? 3। তো এ এর বেতন 3 হলে বি এর বেতন কত বেশি? 1 বেশি, কারণ 1 যদি তোমার থেকে আমার বয়স যদি 1 বছর বেশি হয়, বা তাহলে তোমার বয়স কি হবে? 1 বছর কম হবে, বা তোমার বয়স যদি 1 বছর কম হয়, আমার বয়স 1 বছর বেশি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এর বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি চেয়েছে? তো কত বেশি? 3-এ 1 বেশি, আর 3-এ 1 মানে কত? শতকরা হলো তোমার 33.1/3%। ঠিক আছে, অপশন 2-এরটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইবারে এই প্রশ্নটা তোমাদের এসেছে মিসেলিনিয়াস প্রিলিমিনারি 2019-এই। ঠিক আছে, বলেছে আপেলের দাম 20% কম হবার কারণে এক ব্যক্তি 1 ডজন বেশি আপেল কিনতে পারলো 50 টাকা বেশি দিয়ে। ঠিক আছে, তো এখন 20% দাম কম হয়েছে বলেছে, তো 20% মানে কত? 1/5, কারণ 20/100 কাটলে 1/5, যেহেতু কম হবে বলেছে মাইনাস দিয়ে দিয়েছি।
ঠিক আছে। তো এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে সবার ফার্স্টে আমরা কি লিখি, বর্তমান এবং লিখছি পূর্ব। ঠিক আছে, তাহলে পূর্বে যদি আপেলের দাম 5 টাকা হয় তাহলে বর্তমানে কি হয়েছে, 1 টাকা কমেছে, কারণ 20% কম অর্থাৎ 1 কম, তাহলে 5 থেকে 1 কম করলে বর্তমানে কত, 4। ঠিক আছে, এখন বলেছে এই কমার কারণে 1 ডজন বেশি আপেল কিনতে পারেন কত টাকা বেশি দিয়ে, 50 টাকা বেশি দিয়ে। তাহলে বর্তমানে আপেলের দাম যদি 50 টাকা হয় সেটা পূর্বে কত ছিল সেটা বের করে নেব আমরা। ঠিক আছে, পূর্বে যদি 5 থাকে বর্তমানে কত, 4, তাহলে বর্তমানে যদি 50 থাকে পূর্বে কত বের করতে পারবো কিভাবে, দেখো 4 থাকলে 5, তাহলে 1 মানে কত, 1 মানে হলো 5/4, 50 মানে কত, এর সাথে 50 গুণ করব। তো এটা কত হচ্ছে, 2 হচ্ছে, উপরে হচ্ছে তোমার 25 কাটলে, তো 5 25 কত, 125/2, 125/2 কত, 62.5। ঠিক আছে, 62.5। তাহলে দেখো আমাদের এখানে পূর্বে দাম কত ছিল, 62.5, বর্তমানে কত, 50। তো এখানে দামের ডিফারেন্সটা কত, দামের ডিফারেন্সটা হলো 12.5। এই 12.5 হলো তোমার 1 ডজন আপেলের পূর্বের দাম। ঠিক আছে, তো 1 ডজন লিখে দিচ্ছি, খাতায় এটা লিখে নেবে, 1 ডজন আপেলের, কারণ এই দেখো 50 টাকা দিয়ে সে এখন 50 টাকা বেশি দিয়ে 1 ডজন বেশি আপেল পাচ্ছে না, ওই জন্য। তো 1 ডজন আপেলের পূর্বের দাম, পূর্বের দাম খাতায় এইভাবে নোটস করে লিখে নেবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু তোমার 5 স্টার কোশ্চেন, 5 স্টার কোশ্চেন, কারণ এটা পিএসসির WBCS এও এসছে এবং তোমার এটা তোমার SSC-তেও এসছে এবং পিএসসি মিসেলেনিয়াস তো দেখতেই পাচ্ছ এসে গেছে। ঠিক আছে, তো আবার এটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তো এটা কত হচ্ছিল, 12.5 হচ্ছিল। তাহলে 1 ডজন আপেলের পূর্বের দাম কত, 12.5। তাহলে 1 ডজন আপেলের কি চেয়েছে, হ্রাস হবার পর অর্থাৎ বর্তমান চেয়েছে। তো 1 ডজন, তো আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, 1 ডজন আপেলের বর্তমান মানেই হ্রাস হবার পর। তো বর্তমান দাম কত হবে, তো পূর্বে যদি 5 থাকে সেইটা বর্তমানে কত হয়েছে, 4 হয়েছে। তো পূর্বে যদি 12.5 থাকে সেটা বর্তমানে কত, এটা সমাধান করলেই হয়ে যাবে। তো 5 দিয়ে কাটবো, 5 দুগুণী 10, দশমিক 5 5 25, তো 4 25 কত, 100। এবার 100-র যেহেতু দশমিক আছে, 1 ঘর আগে দশমিক, তাই কত হলো 10। তাহলে হ্রাস হওয়ার পর আপেলের দাম কত, 10 টাকা। ঠিক আছে, 1 ডজন আপেলের দাম 10 টাকা। আর যদি বলতো পূর্বে হ্রাস হবার আগে দাম কত ছিল, তখন হতো 12.5 টাকা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সটে যাচ্ছি। এইবারে দেখো এই প্রশ্নটাও তোমার মিসেলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2019-এ এসেছে। বলেছে এক্স এর মাসিক রোজগার 25,000 টাকা, সে সেই অর্থের 10% শিক্ষায়, অবশিষ্টের বাকি 20% খরচ করে বাড়িতে এবং অবশিষ্টের বাকি 15% জমা করে সঞ্চয় প্রকল্পে। রোজগারের বাকি টাকা সে কাপড় এবং খাবারে খরচ করে। তাহলে রোজগারের কত অংশ সে কাপড় এবং খাবারে খরচ করে। তো এখানে আমাদের রোজগারের কত অংশ কাপড় খাবারে খরচ করে চেয়েছে, আর বলে দিয়েছে যে তোমার বাকি অংশ। তাহলে দেখো যেহেতু শতাংশ চেয়েছে তাই এই টাকার আমাদের কোনো দরকার হবে না, এই টাকা আমরা ধরবই না, এটা না ধরেই সমাধান করব। আমরা ধরে নেব টাকা 100। ফলে কি সুবিধা হবে, আমরা যদি 100 ধরি তাহলে যেটা বাকি থাকবে, তো 100-তে যদি 10 বাকি থাকে তাহলে সেটা 10% হয়ে যাবে, 100-তে যদি 60 বাকি থাকে 60% হয়ে যাবে, তো সরাসরি অ্যান্সার বেরিয়ে যাবে। ওই জন্য ধরে নিচ্ছি আমাদের টাকা কত ছিল, 100 টাকা, মাসিক রোজগার 100। এবার সেখানে কি করছে, 10% শিক্ষায়, আর 10% মানে কি শিখিয়েছি, 10% মানে হলো 1/10। তাহলে 10-এ 1 যদি শিক্ষায় খরচ করে ফেলে তাহলে অবশিষ্ট থাকবে কতটা, 10-এ 9। 10-এ 1 খরচ হয়ে গেলে একবার দিলে 9 থাকে। এরপরে 20% কি করছে, খরচ করছে বাড়িতে, 20% মানে 1/5। তো 5-এ যদি 1 খরচ করে ফেলে থাকবে কত, 4 থাকবে, 5-এ 4 থাকবে। এরপরে 15% কি করে, জমা করে সঞ্চয় প্রকল্পে। তাহলে এটা যদি জমা করে 15% মানে কত, 15/100 কাটলে কত, 3/20। ঠিক আছে, তো এবার 20-তে 3 যদি জমা করে রাখে তাহলে অবশিষ্ট বাকি থাকে কত, 20 থেকে 3 বাদ গেলে 17, তার মানে 20-তে 17 বাকি থাকে। ঠিক আছে, তাহলে এই যে বাকি টাকাটা আছে এইটাই কি করছে, রোজগার
এই সে রোজগারের এই বাকি টাকাই কাপড় ও খাবারে খরচ করছে। তো এবার এইটার মান বের করলে যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার, কারণ 100-র উপরে করেছি, সরাসরি শতাংশই বেরোবে। ঠিক আছে, তো দেখো 0 0, দুটো শূন্য কাটা। এবার এখানে এই দুটো আর গুণ না করে আমরা একবারে এখানে গুণ করি। ঠিক আছে, কি আছে এটা 4 নং 36, 36 গুণ 17 করব। তো 36 গুণ 17, আর নিচে আমরা কি করব 5 দুগুণী 10। ঠিক আছে, তো 17 দিয়ে আমরা যদি 36কে গুণ করি, 17 দিয়ে যদি সরাসরি আমরা 36কে গুণ করি তাহলে 6 17 আমাদের বার করতে হবে এখানে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 17 গুণ 36 612 হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে যেহেতু 10 আছে, 10টা উঠে গেলে এক সংখ্যার আগে দশমিক বসবে, তো এত শতাংশ আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি 6 17 কত 102, যেহেতু 2 আসছে তাহলে ইউনিটে একটা জায়গাতেই দেখো কোশ্চেনে অপশনে 2 আছে, ওই জন্য 612 বলে দিলাম সরাসরি। তো এবার দশমিকের জন্য এক ঘর আগে দশমিক, তো অপশন 2 এরটাই কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, যখন শতাংশ থেকে শতাংশ চাইবে তখন আমাদের টাকাটাকে দরকার হবে না, আমরা 100 ধরে নিলে সরাসরি শতাংশ বেরোবে। ওকে, নেক্সটে যাচ্ছি তাহলে। হ্যাঁ, এইবারে বলেছে প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হলো, তারপর তার বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো? প্রথমে 50% কমিয়েছে, পরে 50% বাড়িয়েছে। যখন এরকম হবে কমানোর পরে আবার বাড়িয়েছে, তাহলে এইটাকে এই সব অঙ্ক আমরা কি করব, সাকসেসিভ মেথডে করব। ঠিক আছে, তো সাকসেসিভ মেথডে করলে তাহলে প্রথমে 50% কমিয়েছে, এটার ফর্মুলাটা কি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এইটা। এবার এখানে যেহেতু কমানো একবার বাড়ানো একবার, 50 50 কাটা যায়, তাই শুধু এক্স ওয়াই বাই 100 লিখলেই হয়, কিন্তু আমি পুরোটাই লিখে করাবো, কারণ প্রথমে 50% কমিয়েছে, -50 দেব। যেহেতু কমিয়েছে, কমলে কি হয় মাইনাস হয়, আর বাড়লে কি হয় প্লাস হয়, তারপরে 50% বেড়েছে অর্থাৎ +50। ঠিক আছে, তো এবার এই দুটো চিহ্নকে হিসাব করতে হয়, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তারপরে 50 গুণ 50 বাই 100, কারণ এখানে এক্সও যা ওয়াইও তাই, এই 50 কাটা যায়। তাহলে দেখো এই 0 0, এই 0 0 কেটে দিলাম, মানে নিচের দুটো শূন্যর সাথে উপরের দুটো কাটলাম, তাহলে 5 5 কত হলো 25, তো -25%। যেহেতু মাইনাসে বেরিয়েছে অর্থাৎ কমলো অ্যান্সার হবে, বাড়লো করলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। এইবারে বলেছে একটি রবারের দড়িকে টেনে 40% কি করা হলো, বাড়ানো হলো, এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো? ঠিক আছে, তো এখানে 40% কি করেছে, রবারের দড়িকে টেনে বাড়িয়েছে, তো 40% মানে কত, 40% মানে 40/100, অর্থাৎ 2/5। তাহলে 5 ছিল, সেখান থেকে কত বাড়িয়েছে, 2 বাড়িয়েছে, কারণ 5-এর 40% করলেই 2 পাই, তাহলে 2 বাড়িয়ে কত হয়েছে, তাহলে এখন 7 হয়েছে। এবার যদি আগের অবস্থায় ফিরে আসতে হয়, মানে সেই 5 বানাতে হয়, তাহলে 7-এ কত কমাতে হবে, 2 কমাতে হবে। ঠিক আছে, অর্থাৎ শতকরা কত, তো 200/7 আমরা করব। তো 200/7, 7 দিয়ে যখন এটাকে ভাগ করব তখন 7 দুগুণী 14, 2 বার গেছে, আর একটা অপশনেই 2 দিয়ে অ্যান্সার শুরু হচ্ছে, তাহলে 28.4/7% আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 28.4/7। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, নেক্সট। এইবারে দেখো, এটা তোমার মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2012-তে আসা প্রশ্ন। ঠিক আছে, এর আগেরটা কততে ছিল, এর আগেরটাও 12-তে ছিল, এটাও 12-র প্রশ্ন। বলেছে 4-এর 33.1/3%, 5000 এর 2%, এবং 200.8-এর 45%, আর 121.3/4-এর মধ্যে কোনটি বৃহত্তম? তো অ্যান্সার আমরা বুঝতেই পারছি, এইটা বৃহত্তম, 121.3/4। কেন এটা বৃহত্তম? কারণ তুমি যদি এইটা দেখো, এটাকে আমরা যদি দেখি 4-এর 33.1/3%, আর 33.1/3 মানে 1/3, ভগ্নাংশে নিলে কত 1/3, তাহলে 4 গুণ 1/3, অর্থাৎ এইটা হচ্ছে 4/3, তাই না, অর্থাৎ 1/1/3, তাহলে এটা 1 আর এখানে এটা কত 121, তো এইটা বড় হচ্ছে। এবার এইটা যদি দেখো, এই শতাংশের জন্য দেখো এই দুটো শূন্য কাটা যাবে, তাহলে 50 দুগুণী 100,
আর এটা কত 121 পূর্ণ, আর এটা 100 পূর্ণ। এখানে যদি দেখো 245% বার করলে নিশ্চয়ই 50% করলেই তো 100 বেরোতো, 100.4 বেরোতো। যেহেতু 45 করবো 100 থেকে কম বেরাবে, অর্থাৎ এইটাও তোমার 121-এর থেকে ছোট হবে। তাহলে সব থেকে বড় কোনটা? এইটা। ঠিক আছে, বড় কোনটা? অপশন 4-এরটা। ক্লিয়ার? এইবারে দেখো এই প্রশ্নটি এসেছে মিসেলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2011-তে। প্রশ্নটিতে বলেছে একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের উপর ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেললেন, কিন্তু তিনি যে তুলাদণ্ড ব্যবহার করেন তা সঠিক নয়। তুলাদণ্ডটির বিম অনুভূমিক তলে থাকে যখন একদিকের ওজন অন্য দিকের ওজনের 1/15 অংশ বেশি হয়, তার শতকরা লাভ কত হবে? তো দেখো ব্যবসায়ী কি করছে, দুই দিক থেকে লাভ করবে। একবার তো ক্রয় মূল্যের উপরে 5% অতিরিক্ত দাম ফেলে লাভ করছে, আবার কি করছে ওজনেও সে কি করছে হেরফের করছে, কম দিচ্ছে, সেখান থেকেও লাভ করছে, তাই না? তুলাদণ্ডটাও গন্ডগোল করে রেখেছে। তো আমরা এখানে যেহেতু 1/15 অংশ বলেছে, তাই আমরা কি করে নেব, আমরা কস্ট প্রাইস, ক্রয় মূল্যকে আমরা বলি কস্ট প্রাইস, ঠিক আছে, সিপি, কস্ট প্রাইসের শর্ট ফর্ম হলো সিপি। তো সেটাকে আমরা ধরে নেব 1500। তো 1500 কেন ধরছি? আমরা তো সবসময় বলেছি 100 ধরতে, 1500 ধরছি তার কারণ হলো এখানে 1/15 আছে, কাটতে সুবিধা হবে সেই জন্য। ঠিক আছে, তো 1500 ধরে নিলাম। তো 1500-তে 5% অতিরিক্ত কি করছে, দাম ফেলছে, তাহলে সে 5% অর্থাৎ কত লাভ করছে, দাম বেশি ফেলে, সেটা বের করি আগে। তো শতাংশের জন্য দেখো দুটো শূন্য কাটা, তো 5×15 75 টাকা লাভ করছে। ঠিক আছে, এবং এই যে ওজনের হেরফের করছে তুলাদণ্ডে, সেই জন্য কতটা লাভ করছে, সেই জন্য 1500-র 1/15 অংশ লাভ করছে। হেরফের তো তাই হচ্ছে, 1/15 অংশ, তো 1500-র 1/15 অংশ লাভ করছে। তো কাটলে কত, 100, অর্থাৎ 100 টাকা লাভ করছে তুলাদণ্ডের এসে ভুল থাকার জন্য, এবং 5% বেশি ধরার জন্য 75, মোট লাভ করছে 175 টাকা। এবং মোট ক্রয় মূল্য কত, 1500। তাহলে লাভ বা ক্ষতি নির্ণয় হয় ক্রয় মূল্যের উপরে। তো 1500-তে লাভ করছে 175, শতকরা চেয়েছে, তো 100 গুণ করে দেব, দুটো শূন্য কাটা গেল। এবার 15 দিয়ে আমরা এই উপরের এইটাকে কাটবো। 15 দিয়ে কাটলে 15 15, 15 আছে কত হলে 17 হবে, 2 2 এ 5 25। তো 25-কে যদি 15 দিয়ে কাটি তাহলে 15 1 15, তাহলে কত হবে 10, 10-এর পরে একটা শূন্য বসানোর জন্য দশমিক নিয়ে 6 15 90। তো এই অবধিই বার করি, কত হলো 11.6। তারপরে আরো বেরোবে, কিন্তু দরকার নেই। এটাকে আমরা আসন্ন মানে কি করব, অ্যান্সার লিখবো। আসন্ন মানে কত হয়, এটা 12%। অপশন 3-এরটা। আসন্ন মান কিভাবে করে, দশমিকের পরে যেটা আছে সেটা যদি তোমার 5 বা 5-এর থেকে বড় হয়, তাহলে কি করা হয়, আগের যে অঙ্ক আছে তার সাথে 1 যোগ করা হয়। তো এটা 11 ছিল, তো এইটা 5-এর থেকে বড় আছে, তাই এখানে 1 যোগ করে 12 হয়ে গেছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সটে যাচ্ছি। এইবারে দেখো এই প্রশ্নটা মিসেলিনিয়াস প্রিলিমিনারি 2011-তে এসেছে। বলেছে যে একটি পরিবারে চাল, মাছ ও তেলের জন্য খরচ হয় 12:17:3 অনুপাতে। জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% পেলে পরিবারের খরচ বৃদ্ধি পায়। তো এখানে 50% বৃদ্ধি পেলে হবে। ঠিক আছে, বৃদ্ধি পেলে পরিবারের খরচ বৃদ্ধি পাবে কত টাকা। তো আমাদের এখানে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে অনুপাত বলেছে কত, 12:17:3। তো আমরা অনুপাতটাকে চাইলে বাড়াতেও পারি, ছোটও করতে পারি, তো বড় করে নিলাম। ঠিক আছে, তো এটা যদি বড় করে নেই তাহলে 20% কি হয়েছে, দাম বেড়েছে কিসের, চালের। প্রথমে চাল আছে, অর্থাৎ চালের 20%। তো এইটার যদি 20% বার করি 120, তাহলে কত হবে, শতাংশের জন্য দুটো শূন্য কাটা, 12 দুগুণী 24 হবে। এবার 170, এটা হচ্ছে মাছ, মাছের 30% বেড়েছে, তো এটা 30% যদি বার করি, তো শতাংশের জন্য এই দুটো শূন্য কাটা যায়, 3 × 51 হবে। এরপর এই 30-এর যদি আমরা কি করব, 50% বেড়েছে, অর্থাৎ 50% যদি বার করি তাহলে শূন্য শূন্য কাটা যায় শতাংশের জন্য, তো 3 5 15 হবে। অর্থাৎ মোট আমাদের বেড়েছে কত, 20, 50, 20, 70, 80, আর তোমার এই 4 1 5 আর 5 90, মোট বেড়েছে 90। মোট বেড়েছে 90, আর মোট ছিল কত, ছিল তোমার হলো কত,
120 আর 170 আর 130, তো 170 30 হয় 200, আর এই 120 320, তো 320 টাকা ছিল মোট দাম, এবং সেখানে কি হয়েছে, সেখানে বেড়েছে হলো 90 টাকা। তো শতকরা কত বেড়েছে, তো করলেই অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমরা এটাকে সমাধান করার জন্য দেখো 0 0 কাটছি, তারপরে তোমার 2 দিয়ে 16 দুগুণী 32, 2 দিয়ে 16 দুগুণী 32 করলাম, আর 2 দিয়ে 5 দুগুণী 10, 2 দিয়ে 8 দুগুণী 16, আর 2 দিয়ে 45 দুগুণী 90, তো 45 গুণ 5, তো 5 5 25, 5 হাতে 2, 4 5 20 2 22, 225 বাই 8 হচ্ছে। তো 8 দিয়ে যদি 225কে করি তাহলে প্রথমে 22কে করব, 22কে ভাগ করলে কত হবে, 8 দুগুণী 16, 2 বার যাচ্ছে, তো একটা অপশানেই দেখো 2 দিয়ে অ্যান্সার শুরু হচ্ছে, তো 28 পূর্ণ 1/8 আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশান 3এরটা। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সটে যাচ্ছি। এইবারে আমরা চলে এসেছি মিসেলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2010-এ। প্রশ্নটিতে বলেছে যে একটি ক্লাবের 30% সদস্য ইংরেজি জানেন এবং 40% সদস্য হিন্দি জানেন। যদি 10% সদস্য উভয় ভাষা ইংরেজি ও হিন্দি জানেন এবং 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষাই না জানেন, তবে ক্লাসের সদস্য সংখ্যা হলো। তো বন্ধুরা দেখো, এইসব কোশ্চেনে আমি প্রথমে একটু ডায়াগ্রাম এঁকে বোঝাই। কোশ্চেনটা কিন্তু কয়েক সেকেন্ডের, মানে মৌখিকভাবেই হয়ে যায়, তাও আমি ডায়াগ্রাম এঁকে প্রথমে বোঝাচ্ছি, তারপরে তোমাদের সেটা আমি নর্মালি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা পরে কোশ্চেনটা আসলে বুঝে নিয়ে করতে পারো। বলেছে 30% ইংরেজি জানে, তো আমি যদি এরকম একটা ডায়াগ্রাম তৈরি করি এবং এইটাকে আমি যদি ধরি ইংরেজি, এই সার্কেলটা ইংরেজি ধরি, এবং এই যে সার্কেল এটাকে আমি যদি ধরি তোমার হিন্দি, বলেছে ইংরেজি আর হিন্দি, এটাকে হিন্দি ধরলে বলেছে যে 10% সদস্য উভয় ভাষা জানে, ইংরেজি হিন্দি। তাহলে দেখো আমরা দুটো সার্কেলের দুটো মিলে আছে কোন জায়গায়, এই জায়গাতে, তাহলে এখানে যদি 10 লিখি তাহলে 10 দেখো হিন্দির মধ্যেও আছে ইংরেজির মধ্যেও আছে, এরা উভয় ভাষা জানে। এখন 30% সদস্য বলেছে ইংরেজি জানে, তাহলে 10 যদি এখানে থাকে তাহলে বাকি এখানে কত থাকবে, 20। দেখো ইংরেজির মধ্যে কত হলো, 20 আর 10 30 হলো, ইংরেজির যে সার্কেল সেখানে 20 আর 10 30 হলো। 40% কি জানে, হিন্দি জানে, তাহলে হিন্দির মধ্যে কত থাকবে, এখানে থাকবে 30, দেখো 30 আর 10, হিন্দিও কত জানে, 40, ঠিক আছে। তো এখন মোট কত হলো, এখান থেকে মোট আমাদের বেরোলো 20 30 20 50 আর 10 60, তো 60% কি হচ্ছে, ভাষা জানে। 60% ভাষা, যে কোনো ভাষা জানে, যে কোনো ভাষা জানে, ভাষা জানে বর্গের জয়াকার হয়, যে কোনো ভাষা জানে। তাহলে ভাষা জানে না কত শতাংশ, অতএব জানে না কত শতাংশ, জানে না 60% জানলে মোট কত হয়, 100%, তার থেকে 60 বাদ গেলে 40%, জানে না হলো 40%, আর সেটাই প্রশ্নে বলেছে কত, 48, তো 40% মানেই কত, 48, তো 40% যদি 48 হয়, বের করবো কত, 100%। প্রথমে একবার কাটি, 20 দুগুণী 2 দিয়ে কাটি, 20 দুগুণী 40, আর এখানেও 2 দিয়ে কাটি, 24 দুগুণী 48। তো এখানে দেখো 20-র 5 গুণ করলে 100 হয়, তো আমরা 24-এর 5 গুণ করে দেবো, তো 24-এর যদি 5 গুণ করি তাহলে কত হবে, 5 24 120, অর্থাৎ তোমাদের 120% আমাদের কি হচ্ছে, ক্লাবের সদস্য সংখ্যা। মোট কত, 100%, তো 100% মানে কত বেরিয়েছে, 120, অর্থাৎ ক্লাবের সদস্য সংখ্যা হলো 120, ঠিক আছে। তো এবার তোমরা কি পরীক্ষার সময় এই ছবি আঁকবে না, যখনই তোমাদের আলাদা আলাদা ভাষা বলে দেবে এবং উভয় ভাষা একসাথে বলে দেবে, তখন কি করবে, এই 30 আর 40-কে যোগ করবে, 30 যোগ 40, তার থেকে 30 যোগ 40, তার থেকে এই 10টাকে বাদ দিয়ে দেবে, যেটা উভয়ের মধ্যে বলছে সেটা বাদ দিয়ে দেবে। তাহলে কি হবে, 70 থেকে 10 গেলে কত হবে, 60 হবে, ঠিক আছে। 10টা কেন বাদ যায়, কারণ দেখো 10 দুটোর মধ্যেই আছে, অর্থাৎ আমরা যদি দুটোতেই হিসাব করি তাহলে 2 বার কাউন্ট হয়ে যায় 10, সেই জন্য একটা 10 বাদ দিলে একটার মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে কত, 60% বেরোয়, এইভাবেও। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সটে যাচ্ছি। ওকে, দেখো এইবারে বলেছে এক পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, এটাও দেখো মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2009 এসছে, 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং দেশ ও জন উভয় বিষয়ে কৃতকার্য হয়। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে, তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। সকলে অন্তত একটা বিষয়ে কৃতকার্য বলেছে, তাহলে দেখো
দেখো তোমার 80% ইংরেজি, 70% অঙ্ক, মোট হিসাব করলে কত হয়ে যায়? 80 70 150 হয়ে যায়। তো 150% কি তোমাদের ছাত্র থাকতে পারে কখনো? না, 150% ছাত্র থাকতে পারে না। অর্থাৎ ছাত্র আমাদের কিন্তু সবসময় 100%ই থাকে। তো 150% যেটা আছে এটা ভুল আছে। তো কেন ভুল আছে? কারণ এর মধ্যে যেটা উভয় আছে সেটা দুইবার হিসাব করা হয়েছে। তো 150 থেকে আমরা যে মোট যেটা হয় সেটা কত? 100 বাদ দিয়ে দেব, অর্থাৎ কত বেরোলো? 50। এই যে 50% বেরোলো, এইটাই হলো উভয় বিষয়ে পাশ করেছে। কি হয়েছে? উভয় বিষয়ে পাশ করেছে, বিষয়ে পাশ করেছে। আর প্রশ্নে বলেছে 150 জন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে 50% যদি 150 হয়, 50% যদি 150 হয়, তাহলে চেয়েছে কি ছাত্র সংখ্যা কত? 100% চেয়েছে। তো কত হচ্ছে এখানে? 3, 3 দিয়ে করলে 300, ছাত্র সংখ্যা হলো 300 জন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সটে যাচ্ছি। এইবারে বলেছে 1% অর্ধেক হলো, এটা এসছে মিসেলিনিয়াস 2007-এ। 1% অর্ধেক, তো 1% অর্ধেক করার জন্য 1% মানে কেন? মানে কত? 1/100। ঠিক আছে, তো 1/100 এটার অর্ধেক বলেছে। অর্ধেক করার জন্য এটাকে অর্ধেক করতে 1/2 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হচ্ছে? 1/200, তাই না? তো 1/2 মানে তোমরাই বলো যে আমরা যদি এইটাকে এইভাবে না করি, তাহলে 1/2 কে আমরা কি লিখতে পারি? 1/2 কে লিখতে পারি 0.5, তাই না? 1/2 মানে হলো 0.5। তাকে 100 দিয়ে যদি ভাগ করি, তাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 1/2 মানে 0.5 হলো, তার সাথে গুণ আছে 1/100, তার মানে 100 দিয়ে এটাকে ভাগ হচ্ছে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিকটা সরে যাবে, দশমিকটা সরে যাবে। এবং যেহেতু 1 ঘর আগে আছে, সেটা আরো 2 ঘর আগে সরবে, অর্থাৎ টোটাল 3 ঘর আগে দশমিক হবে। অপশন 1-এরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবারে দেখো, এই প্রশ্নটা এসছে পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2006। প্রশ্নটিতে বলেছে একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 30 মিনিট আঁকা হলো। তো চেয়েছে কি আমাদের? শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি হলো, শতকরা ত্রুটি হলো কত? কত শতাংশ শতকরা? তো দেখো বলেছে 90 ডিগ্রি এর পরিবর্তে কত আঁকা হয়েছে? 89 ডিগ্রি 33 মিনিট। আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান হলো 60 মিনিট, 1 ডিগ্রি হলো 60 মিনিট। ঠিক আছে, মিনিট। আর 1 মিনিট সমান সমান হলো 60 সেকেন্ড। সেকেন্ডের দাগ হয় দুটো, মিনিটের দাগ হয় একটা। ঠিক আছে, 1 মিনিট হলো 60 সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমরা এইখানে এই 33 মিনিটটাকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই, তাহলেই হয়ে যাবে। তো আমরা কত কম এঁকেছে সেটা আগে দেখি। 90 আঁকার কথা ছিল, সেখানে এঁকেছে কত কম? তো বিয়োগ করব। কত কম এঁকেছে? এঁকেছে 89 ডিগ্রি। আর 33 মিনিটটাকে যদি ডিগ্রিতে নেই, তাহলে 60 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো 33/60, তো এত ডিগ্রি। তো এবার আমরা এখান থেকে যদি এটা কাটাকাটি করি, 3 দিয়ে করলে 3 11 33, 3 20 60 হচ্ছে। তো তোমরা দেখো, যেহেতু এটা বিয়োগ আছে, তাহলে আমরা 90 থেকে 89 বিয়োগ করব। 90 থেকে কি করব? 89 বিয়োগ করব, কত হবে? 1 হবে। তার থেকে বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দেবো, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দেব এবং বিয়োগ করব কত? 11/20। ঠিক আছে, তো এবার এখানে এটা কত হচ্ছে? 20 একে 20 থেকে 11 গেলে 9/20, অর্থাৎ 9/20 ডিগ্রি কি করা হয়েছে? কম আঁকা হয়েছে। এটা কততে? 90-তে। তো শতকরা কত? বের করে ফেলি। 90-তে আঁকা হয়েছে কম, 9/20, অর্থাৎ শতকরা করলে কত হবে? তো এখান থেকে আমাদের এই 0 0 কাটা যায়, আর এই যে এটা কি আছে? 9/20, 9/20 গুণ 10, আর এই 9টা উল্টে যাবে। 9টা কি আছে? ভাগ আছে, উল্টে যাবে, তাহলে 1/9 হয়ে যাবে। তো এই 9 9 কাটা, 10 দিয়ে কাটলে কত হবে? 10 দুগুণী 20, তো উপরে থাকলো 1, তো 1/2 অর্থাৎ শতকরা ত্রুটি কত? অপশন 4-এরটা হলো কারেক্ট অ্যান্সার। শতকরা ত্রুটি হলো 1/2। এইবারে প্রশ্নটি এসেছিল মিসেলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2006। বলেছে এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়। যদি পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা হয়, তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত? ঠিক আছে,
তো পরপর 2 মাসে জমা হয়েছে কত 80। তো এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি সে প্রথম মাসে মানে ফার্স্ট মাসে কি করছে 100 টাকা জমাচ্ছে, তাহলে সেকেন্ড মাসে কত টাকা জমাবে তোমরাই বলো। 50% বেশি, 100-র 50% বেশি হলে কত হয় 150। অর্থাৎ প্রথম মাসে যদি 100 জমায় পরের মাসে জমাবে 150। তাহলে মোট কত জমাচ্ছে 250, মোট জমাচ্ছে 250। আর প্রশ্নে বলেছে মোট কত জমায় 2 মাসে 80, তাহলে আমরা সেইভাবেই লিখতে পারি যে 250 মানেই কত 80, 250 মানেই কত 80। চেয়েছে যে প্রথম মাসে তার জমা কত ছিল, তো প্রথম মাসে জমা কত 100, তাহলে 250 মানে যদি 80 হয় 100 মানে কত। তো এটা 50 দিয়ে কাটলে 50 দুগুণি 100, 5 50 250, 5 দিয়ে 5 লং 80, 16 দুগুণি কত হবে 32, 32 টাকা। অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট দেখো বলেছে পি এর 30% সমান কিউ এর 40% হলে কিউ এর মান হবে। তো পি এর 30%, দেখো পি এর 30% আর বলেছে কিউ এর 40%। তো আমরা এই শতাংশ শতাংশ কাটতে পারি আর এই 0 0ও কাটতে পারি, তাহলে পি আর কিউটাকে এপাশে নিয়ে আসলে হয়ে যাবে পি বাই কিউ, আর এই 3টাকে যদি ওপাশে নিয়ে যাই গুণ আছে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিউ এর মান পি এর কত শতাংশ হচ্ছে, পি এর অর্থাৎ পি কত 4, 4 এর কত শতাংশ করলে কিউ পাবো, 4 এর মধ্যে যদি 3 করি তাহলেই কিউ পাবো, তাই না? তো কত শতাংশ সেটা, এটা কত শতাংশ হচ্ছে কাটি, তো 4 দিয়ে 4 25 100, 75%, 3 25 75%। অর্থাৎ পি এর 75% যদি আমরা করি তাহলেই কি পাবো, কিউ এর মান পাবো। দেখো পি হলো 4, 4 এর যদি 75% বার করো সেটাই কত হবে 3 হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। এইবারে এটা তোমার এসছে মিসেলিনিয়াস প্রিলিমিনারি 2006-এ বলেছে একটি পরীক্ষায় 58% ইংরেজিতে পাশ করে, 68% অঙ্কতে আর 17% উভয় বিষয়ে ফেল করে। তাহলে দেখো দুটো বলেছে পাস এবং 17% বলেছে ফেল। তাহলে যদি 215 জন পরীক্ষার্থী পাস করে উভয় বিষয়ে তাহলে প্রার্থীদের সংখ্যা কত? তাহলে আমরা কি করব, ইংরেজিতে ফেল বের করব সবার প্রথমে, কারণ এখানে উভয় বিষয়ে ফেল বলে দিয়েছে। তাহলে ইংরেজিতে পাস কত 58%, তাহলে ফেল কত হবে, মোট কত হয় 100% বিয়োগ 58, তাহলে 100 থেকে 58 গেলে কত হয় 42। অঙ্কে ফেল কত, অঙ্কে ফেল কত, অঙ্কে ফেল হলো 100 বিয়োগ, অঙ্কে পাস করেছে 68, তাহলে ফেল কত 100 বিয়োগ 68 করব, অর্থাৎ 32। ঠিক আছে, তো অঙ্কে ফেল কত হলো 32। তাহলে মোট আমরা যদি দেখি মোট কি হয়েছে এখানে 42 আর 32, তাহলে 2 2 4 আর এখানে 4 3 7, 74% হচ্ছে। এবং এর মধ্যেই কিন্তু উভয় বিষয়ে আছে 17%। তাহলে উভয় বিষয়টা কি হয়, একবার বাদ দিতে হয়, তোমাদের প্রথমেই করালাম যে অঙ্কটা সেখানে বুঝিয়েছি উভয় বিষয় যেটা আছে সেটা একবার বাদ দিতে হয়। তো উভয় বিষয়টা আমরা বাদ দিই একবার, তাহলে বাদ দিলে এইটা আমাদের কি বেরিয়েছিল, ফেল বেরিয়েছিল ইংরেজি অঙ্ক মিলিয়ে, এবং তার থেকে উভয় বিষয় বাদ দিলে আমাদের সব মিলিয়ে কত ফেল বেরিয়ে যাবে। তাহলে 17, তো 7 আছে কত হলে 14 হবে, 7 হলে 1 আর 2 আছে কত হলে 7 হবে 5, তো 57% কি হয়েছে আমাদের ফেল, 57% ফেল সব মিলিয়ে। তাহলে পাস কত, তাহলে পাস কত হবে, পাস হয়ে যাবে তোমার 100 বিয়োগ 57, অর্থাৎ 43%। আর প্রশ্নে বলেছে পাস হলো 215, তো 43% মানেই হলো 215। চেয়েছে প্রার্থীদের সংখ্যা, তো প্রার্থীদের সংখ্যা কত 100%, তো করলে অ্যান্সার হয়ে যাবে। তো 43 দিয়ে 3 5 15, 4 5 20 1 21, তো 3 বার যায় 5 বার যায়, সরি 5 দিয়ে করলাম 3 5 15, তো 5 বার গেল 5 100 500, তো আমাদের সব কত হলো 500, মোট প্রার্থী হলো 500 জন। ঠিক আছে, মোট প্রার্থী হলো 500 জন। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সটে যাচ্ছি। এইবারে এই প্রশ্নটাও দেখো মিসেলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2006-এ এসছে, বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 10% কমানো হয়, এর ফলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো। তো এটা তোমার কি হচ্ছে সাকসেসিভ মেথড, কারণ 10% বাড়ানো হচ্ছে 10% কমানো, ক্ষেত্রফল বলেছে। আর আমরা জানি কি ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ,
আর যেহেতু গুণাকারে আছে তার মানে সাকসেসিভ মেথডে হবে, তাহলে 10% বেড়েছে তো +10, পরে 10% কমেছে -10। ওই যে তোমাদের কোন মেথডে করাচ্ছি, x প্লাস ওয়াই প্লাস xy/100 এইভাবে, ঠিক আছে। তো 10% কমেছে -10, তো প্লাসে মাইনাসে -10 গুণ 10/100, এটা +10 -10 কাটা, এই একটা শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে -1, অর্থাৎ 1% কি হবে, হ্রাস হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এইবারে এসছে এটা মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2005-এ বলেছে এক ব্যক্তি আগের তুলনায় 25% বেতন কম পান, আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি কত করতে হবে? ঠিক আছে, তাহলে 25% কম পান, 25% মানে কত, 1/25%, মানে কত, 1/4, অর্থাৎ 4-এ 1 কম, তাহলে 4-এ 1 কম মানে কত, 3। তো আগের বেতন ফিরিয়ে আনতে বলেছে, অর্থাৎ 4 ফেরাতে হবে, তো 3-এ কত বাড়ালে 4 হয়ে যাবে, 1 বাড়ালে, অর্থাৎ শতকরা কত, 33.1/3%। অপশন 3 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এইবারে বলেছে কোন পরীক্ষায় এ 81 নম্বর পায়, বি এর প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম, বি কত পেয়েছে? বি এর থেকে এ 10% কম পেয়েছে, অর্থাৎ 81, তাই তো। তো 10% কম মানে কত, না এটা যেহেতু ছোট অঙ্ক তো করতেও হবে না। 10% কম মানে কত, 90। মোট যদি 100 হয় 10% কম মানে 90, তাহলে 90 পেয়েছে, কে পেয়েছে, 10% কম, বি এর তুলনায় 10% কম, এ পেয়েছে 90, তার মানে এই 81 মানে 81, সেটা 90-এর মান হবে। বের করব কারটা, বি 100 পেয়েছে, তো যেটা বের করব সেটা উপরে দেব, কাটলেই হয়ে যাবে, 0 কাটা, 9 দিয়ে 9 9 81, 9 10 90, অর্থাৎ অপশন 4-এরটা হলো কারেক্ট অ্যান্সার। এ যদি 81 পায় তাহলে বি কত পেয়েছে, 90 পেয়েছে। ঠিক আছে, যার মান বার করব সেটাকে উপরে দেব। ঠিক আছে, নেক্সট। বলেছে যে প্রথম 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ হয়। তো এটাও কি হবে, সাকসেসিভ, কারণ 10% ছাড় দিচ্ছে, তারপরে আবার 20, অর্থাৎ সাকসেসিভ। তো প্রথম 10% ছাড় -10, আবার 20% ছাড় -20, এবার মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 10 গুণ 20/100, একটা শূন্য, এই শূন্য, এবার এখানে 20 আর 10-এ কত, -30, আর এখানে হচ্ছে তোমার 2, তাহলে 30 থেকে 2 গেলে -28%, অর্থাৎ মোট ছাড় কত, 28%। ঠিক আছে, নেক্সট। এবারে মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2004-এর প্রশ্ন এসছে। বলা হয়েছে যে একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল, 30% ছাত্র ইংরেজিতে ফেল, আর 20% ছাত্র উভয় বিষয়ে ফেল। তাহলে যেটা উভয় বিষয়ে আছে সেটা কি হবে, এই দুটোর মধ্যেই আছে, অর্থাৎ একবার বাদ দেব। তো 40 যোগ 30, তার থেকে একটা 20 বাদ দেব, অর্থাৎ 40 30 কত, 70 থেকে 20 গেলে 50। তো 50% কি করেছে, আমাদের ফেল হয়েছে, তাহলে পাশ করা ছাত্রের সংখ্যা কত, 50%। ঠিক আছে, এইবারে দেখো এই প্রশ্নটা এসছে মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2004-এ। বলেছে কোন বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা একই থাকে, পুরুষের সংখ্যা ছিল। তো পুরুষের সংখ্যা কত ছিল, তো আমরা এটা কিভাবে করব, এটা আমরা এক্স ধরে করলে, দেখো এক্স ধরে করলে কিন্তু টাইম বেশি লাগবে, তো আমি সেই জন্য একদম সহজভাবে তোমাদের অন্য মেথডে করাবো। ঠিক আছে, ভালো করে বুঝবে। দেখো মোট কত ছিল, 2000 জন লোক সংখ্যা, এবার সেখানে কি হচ্ছে, পুরুষদের কি হচ্ছে, 10% বাড়ছে, অর্থাৎ +10%। ঠিক আছে, এবং মহিলা বা স্ত্রী যারা আছে, স্ত্রী লোক, তাদের কি হচ্ছে, তাদের 6% কমছে। ঠিক আছে, তো এখন এই ধরনের কোশ্চেনে আমরা কি করব, আমরা ধরে নেব যে যেটা চাইবে তার অপোজিটটা ধরে নেব। অর্থাৎ আমাদের চেয়েছে পুরুষের সংখ্যা, আমরা ধরে নিচ্ছি যে মহিলা সব 2000 জন যারা আছে তাদের সবারই কি হচ্ছে, এই 6% কমেছে, 2000 জনের সবার 6% কমেছে ধরে নিচ্ছি। তাহলে কত কমেছে বেরোবে আমাদের, 2000-এর 6%, অর্থাৎ শতাংশের জন্য দুটো শূন্য কাটা, 6 দুগুণী 12, 120 কমেছে। ঠিক আছে, কিন্তু আমি এটা কি করেছি, ভুল ধরেছি।
এবার এই যে ভুল ধরেছি, এই ভুল ধরার ফলে কি হচ্ছে, আমাদের পুরুষ তো 10% বাড়ছিল, কিন্তু এখানে আমি কি করেছি, পুরুষেরও 6% কমিয়ে দিয়েছি, কারণ মোটের উপর যদি 6% কমাই তাহলে দুটোরই কমিয়েছি, তো এখানে পুরুষেরও কমিয়ে দিয়েছি, তাহলে পুরুষের আগে কি করতে হবে, যে 6% কমিয়েছি সেটা বাড়াতে হবে, অর্থাৎ +6% করতে হবে, তারপরে আরো যদি 10% বাড়িয়ে দেই তাহলে আমাদের মোট যেটা বাড়বে সেটা কত, সেটা হবে 120, তাই না? কারণ আমরা সব মিলিয়ে 6% কমিয়েছি, কিন্তু পুরুষের তো আগে থেকে 10 বাড়ছিল, সেটা তো ধরেই নাই, তাহলে সেটা বাদ দিয়েছি, এবং পরে পুরুষের সেটা বাদ দেওয়ার পরে আরো 6 কমিয়েছি, তাহলে সেটাও বাদ দিয়েছি, তাহলে মোট 16% আমরা যদি এখন বাড়াই, পুরুষদের যদি 16% বাড়িয়ে দেই তাহলেই 120 বাড়বে। তাহলে পুরুষদের 16% মানেই কত, 120, পুরুষদের 16% মানেই 120, তাহলে চেয়েছে কি পুরুষদের সংখ্যা, তো পুরুষদের 100% কত হবে, যেহেতু 16% কাদের, এটা পুরুষদের, তো 16% পুরুষদের 120, তাহলে পুরুষদের 100% কত, কাটাকাটি করলে এই অ্যান্সার, 4 দিয়ে 4 4 16, 4 25 100, 4 দিয়ে করলে 3 4 12 30, তো 30 গুণ 25 করলে 750 আমাদের অ্যান্সার, অপশন 3 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, দেখো তোমরা যদি কেউ চাও যে একদম অঙ্কের বেসিক থেকে শিখবে, ঠিক আছে, বেসিক থেকে তোমরা অঙ্ক শিখবে, সবেমাত্র পরীক্ষা দিয়েছো, মানে পড়াশুনো কমপ্লিট করেছো স্কুলের একাডেমিক, এবং তোমরা এখন চাইছো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবে, তারা একদম বেসিক থেকে যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার এই নাম্বারে 8436683235। ঠিক আছে, তো নেক্সটে যাচ্ছি। দেখো এবারে বলেছে 4/7 ইজ 24% অফ হোয়াট, মানে কিসের 24% করলে 4/7 হয়, তো আমরা ধরে নিচ্ছি এক্স এর 24%, তো এক্স এর 24% মানে 24/100 করলে কত হচ্ছে, 4/7 হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের 4 দিয়ে এটাকে কাটলে 4 6 24, এখানে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 3 দুগুণী 6, 50 দুগুণী 100, তো x সমান সমান 50 কোনাকুনি উপাশে চলে গেলে উপরে চলে যাবে, এবং 3 নিচে আসবে, 3 সাথে 21 হয়ে যাবে, তো 50/21, 50/21 কোথায়, অপশন 1 এ আছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এবারে দেখো 7/8 ইজ হোয়াট পার্সেন্ট অফ 3/4, মানে 7/8 3/4 এর কত শতাংশ, তো আমরা ধরে নিচ্ছি হোয়াট পার্সেন্ট, তাহলে 3/4 এর 1% হলো তোমার কত, 7/8, তাহলে 1%, শতাংশটাকে তুলে দিয়ে আমরা 100 লিখতে পারি, তো এখানে আমরা যদি এটা সমাধান করি তাহলে 4 দিয়ে 4 দুগুণী 8, 2 দিয়ে কত, 50 দুগুণী 100, তাহলে x সমান সমান কত হবে, 50টা উপরে চলে যাবে, তাহলে 50 গুণ 7, তো 5 7 35, 350 হবে, আর এই 3টা এপাশে উপরে আছে, এপাশে যদি আনি তাহলে কোনাকুনি গুণ হয়ে নিচে আসবে, 3টা নিচে চলে আসবে, তো 3 দিয়ে কাটলে 3 1 কে 3, তো এবার 3 দিয়ে যদি 5 কে করি, 3 1 কে 3, 2 এর 0 20, 3 6 18, তো 116 পূর্ণ আছে, একটা অপশনই আছে, তো 116 পূর্ণ 2/3%, অপশন 4 এরটা। ঠিক আছে, এটা এসছে মিসেলেনিয়াস 2003-এ। ঠিক আছে, নেক্সট। এবার দেখো মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2002 এর প্রশ্ন, বলেছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করা হলো, তারপর ওই সংখ্যাটিকে 20% বৃদ্ধি করা হলো, আবার বৃদ্ধি করেছে, 2বার বৃদ্ধি করেছে, তো এটাও সাকসেসিভ মেথডেই করব, তাহলে 20 বাড়িয়েছে +20, পরে আবার 20 বাড়িয়েছে +20, এবার প্লাসে প্লাসে প্লাস, 20 গুণ 20/100, তো এই 0 একটা 0 একটা 0, এই 0 এই 0, তো 20 20 কত, 40 40, আর এখানে কত হচ্ছে, 2 দুগুণী 4, অর্থাৎ +44%, তো অপশন 4-এরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবারে দেখো এই প্রশ্নটিও তোমার মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2002-এ এসেছে, বলেছে 7.5% ছাড় দেওয়া হয় যদি বিদ্যুতের বিল নির্দিষ্ট দিনের মধ্যে দেওয়া হয়, নির্দিষ্ট দিনের মধ্যে বিল জমা দিয়ে এক ব্যক্তি ছাড় পেলেন 16.50 টাকা, তার বিলের মোট পরিমাণ কত, তাহলে প্রশ্ন অনুযায়ী ছাড় দেওয়া হয় 7.5%, আর ছাড় পেয়েছে এত, তার মানে 7.5 মানেই কত, 16.50, 7.5% মানে এত, 100% মানে কত, তো এটা সমাধান করব। তো এখন এটা সমাধান করার জন্য আমরা এখানে একটা শূন্য বসালে দেখো দুই জায়গাতেই 2 সংখ্যার আগে দশমিক, তাই দশমিকটা উঠে যায়। ঠিক আছে, তো এবার এই শূন্য তোমার কেটে দেওয়া যায়। ঠিক আছে, এই শূন্য কেটে দিলাম, এবার আমরা সমাধান করি, যদি 25 দিয়ে কাটি
তাহলে 3 25 75, আর যদি এখানে 25 দিয়ে কাটি তাহলে 4 25 100। 3 দিয়ে যদি এটাকে কাটি 3 5 15, 1 5 15, 3 5 15, তো 4 গুণ 55 হবে। ঠিক আছে, তো 4 50 কত হয় 200, আর 4 5 20, 220 আমাদের অ্যান্সার হবে অপশন 4এরটা। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবারে আমরা চলে এসেছি মিসেলেনিয়াস প্রিলিমিনারি 2001 এর প্রশ্নে। বলেছে যে একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেলে 66 হলো, পূর্বতন ছাত্র কত ছিল? তো 20% বেড়ে 66 হয়েছে, তাহলে 20% বাড়লে কত হয় 120, তো 120% মানেই কত 66। আর আগে কত ছিল? আগে কত ছিল 100%, তো 100% মানে কত? তো 0 0 কাটবো, তো 6 দিয়ে 6 দুগুণি 12, 6 11 66, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তো 5 11 55, অর্থাৎ পূর্বতন মানে পূর্বে ছিল 55 জন। ঠিক আছে, দেখো মিসেলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2001 এর প্রশ্ন। বলেছে একটি দণ্ডের 25% অংশ কালো রং এবং অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত করা হলো। কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড় হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? তো আমরা ধরে নিচ্ছি দণ্ডটি মোট কত? মোট হলো 100। ঠিক আছে, তাহলে তার মধ্যে কালো কত? কালো হলো 100-র যদি 25% হয়, কালো হলো 25, তাহলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে 75, তার মধ্যে আবার 30% বলেছে কি লাল, অবশিষ্টের 30%, তাহলে 100 থেকে 25 বাদ দিলে অবশিষ্ট থাকে 75, তো সেটার 30% মানে 3/10, এইটা কত লাল। তো এখান থেকে আমরা একটা রেশিও পাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেহেতু রেশিও করব, তো কাটতে পারি 4 25 100, 25 1 25, এখানে কাটলে 3 25 75। ঠিক আছে, তাহলে এই 10টা কি হবে? এবার এদিকে কোনাকুনি গুণ হয়ে যাবে, 10টা এর সাথেও গুণ হবে, 4 10 এটা 40 হয়ে যাবে, 10টা এই একের সাথে গুণ হবে, 10 1 10 হয়ে যাবে, আর এটা তো এখানে ভাগ আছে, তাই এটা গুণ 10টা ওদিকে নিয়ে গেছি, তাহলে 3 3 এখানে 9 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কালো অংশটা লালের থেকে কত বেশি হচ্ছে? 1 বেশি। দেখো 9 থেকে 10 কত? 1 বেশি। প্রশ্নে বলেছে কত? 3 মিটার বেশি, তাহলে 1 মানেই কত? 3 মিটার। আর মোট চেয়েছে, মোট কত? 40, তাহলে 40 মানে কত? 3 4 12, অর্থাৎ 120 মিটার। অপশন 4এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বলেছে যে একটি সংখ্যার 80% এর সাথে 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটিই হয়। সংখ্যাটি হলো একটা সংখ্যার 80%, তার 80% এর সাথে যদি 80 যোগ করি তাহলে ওই সংখ্যাটাই হয়। তোমরাই বলো একটা সংখ্যার 80%-র সাথে কত যোগ করলে আমরা সেই সংখ্যাটাই পাবো? যদি আমরা 20% যোগ করি তাহলে 100% পাবো, অর্থাৎ সেই সংখ্যাটাই পাবো, তাই না? একটা সংখ্যার 80%-র সাথে আমরা যদি 20% যোগ করি তাহলে 100% হয়, তার মানে সংখ্যাটাই পাচ্ছি। অর্থাৎ এই 20 মানেই কত? 80। একটা সংখ্যার 80%-র সাথে আমরা 20% যোগ করলে 100% পাই, মানে সংখ্যাটা পাই, অর্থাৎ সংখ্যাটা 80%-র সাথে 80 যোগ করলে আমরা সংখ্যাটাই পাবো, অর্থাৎ 20% মানে কত? 80। প্রশ্নে বলেছে সংখ্যাটা কত, তো 20% যদি 80 হয়, 100% কত? 1% মানে কত? 1% হয়ে যাবে 4, তাহলে 100% হয়ে যাবে 400। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট। এবারে দেখো এটাও তোমার মিসেলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা 2001 এর প্রশ্ন। বলেছে চালের দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায়, চালের বর্তমান মূল্য কুইন্টাল প্রতি এত টাকা হয়, 2 বছর আগে প্রতি কুইন্টাল চালের দাম কত ছিল? চালের বর্তমান মূল্য কত? 1936। এটা একটু অন্যভাবে করি, 1936 চালের বর্তমান মূল্য। তাহলে এটা চাইলে আমরা সেই রেশিও যেভাবে করছিলাম ওইভাবেও করতে পারি। 10% মানে কত? 1/10, 10-এ 1 বৃদ্ধি পাচ্ছে, তো যদি 10 থাকে সেটা 1 বেড়ে কত হবে? 11 হবে। এটা বলেছে 2 বছর, তাহলে আবার 10 থেকে কত হবে? 11 হবে, তাহলে 10 10-এ কত? 100, 11 11 কত? 121। বলেছে যে বর্তমানে কত? এত, তাহলে এইটা কি? পূর্ব, আর এইটা হলো বর্তমান, তাহলে বর্তমানে কত বলেছে? এইটা, তাহলে 121 মানেই কত? 1936। ঠিক আছে, তো 121 দিয়ে এটাকে কাটবো, তো ছোট করে কাটি, 11 দিয়ে প্রথমে কাটি, 11 একে 11, তারপরে তোমার কত থাকে? 11 আছে কত? হলে 8, 8-এ 3 হচ্ছে 7 11 77, তারপরে 6 11 66, আবার 11 দিয়ে কাটলে 11 একে 11, 6 11 66, কত হলো? 16 হলো। তো 1 মানে কত হলো? 16। ঠিক আছে, তো 100 মানে কত হবে? 1600।
তো 2 বছর আগে প্রতি কুইন্টাল চালের মূল্য কত ছিল? 1600। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে যাচ্ছি। এইবারে দেখো বলেছে যে 165 এর 45% সমান এক্স এর 55%। তো প্রশ্নের মধ্যেই এটা সমাধান করি। এক্স এর মান চেয়েছে। দেখো এই পাশের এই শতাংশের জন্য এই পাশের এই শতাংশ আমরা কাটতে পারি, কারণ গুণ আকারে এর মানে কি? এর মানে হলো গুণ, তাহলে গুণ আকারে থাকলে কাটাকাটি করা যায়, তো এই কাটলাম। এখন এই 55 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে 5 9 45, 11 দিয়ে আমরা যদি এখানে 165-র সাথে কাটি, 11 কে 11, 5 11 55, তো এক্স সমান সমান কত হলো? এ পাশে শুধু 9 গুণ 15 পড়ে আছে, 9 15 135, অর্থাৎ অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো আমাদের পার্সেন্টেজের যেসব প্রশ্নগুলো এসেছিল এই পর্যন্ত পিএসসি মিসেলেনিয়াসে সব প্রশ্নগুলো সমাধান করে দিলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর যারা কোর্স চাও আমাদের কাছ থেকে, বেসিক থেকে একদম অঙ্ক শিখতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করো। আমি যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তো এখানেই এন্ড করছি ক্লাসটি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। টেক কেয়ার, জয় হিন্দ।